হ্যালো ছোট বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় হল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। এই পাঠে আমরা প্রাণী জগতের গঠন ও বিচিত্র সব বৈশিষ্ট্য নিয়ে জানব। তোমরা কি জানো, শিরদাঁড়া বা মেরুদণ্ড থাকা না থাকার ওপর ভিত্তি করে সমগ্র প্রাণী জগৎকে আমরা দুভাগে ভাগ করি? একদিকে আছে মেরুদণ্ডী প্রাণী, যাদের দেহে শক্ত শিরদাঁড়া আছে, আর অন্যদিকে আছে অমেরুদণ্ডী প্রাণী, যাদের দেহে কোনো মেরুদণ্ড নেই। দেখো, বাঘের কঙ্কালটা খেয়াল করো। এই মেরুদণ্ডই কিন্তু প্রাণীর সমস্ত শরীরকে টান টান এবং সোজা রাখতে সাহায্য করে। এবার জানব স্তন্যপায়ী প্রাণীদের কথা, যেমন মানুষ, গরু বা কুকুর। এদের শরীরে লোম থাকে, এরা বাচ্চার জন্ম দেয় এবং বাচ্চারা মায়ের দুধ খেয়ে বড় হয়। পাখিদের বেলায় বৈশিষ্ট্য আলাদা, এদের শরীর পালক দিয়ে ঢাকা থাকে এবং এরা ডিম পাড়ে, যেমন কাক বা শালিক। জলে থাকা মাছের শরীরে থাকে বিশেষ আঁশ এবং সাঁতার কাটার জন্য থাকে পাখনা, যেমন রুই ও কাতলা মাছ। মেরুদণ্ডী প্রাণী কিন্তু অনেক রকমের হয়, যেমন ব্যাঙ হল উভচর। উভচর শব্দটির মানে হল যারা জীবনের কিছু সময় জলে আর কিছু সময় ডাঙায় বাস করে। আবার সাপ হল সরীসৃপ শ্রেণী প্রাণী। এবার জানব অমেরুদণ্ডী প্রাণীদের কথা, যাদের দেহে কোনো শিরদাঁড়া বা মেরুদণ্ড থাকে না, যেমন এই জেলিফিশ বা অক্টোপাস। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আবার তফাত আছে, কারো শরীর শামুক বা চিংড়ির মতো শক্ত খোলস দিয়ে ঢাকা, আবার কেঁচোর মতো কারো শরীর হয় একদম নরম। পতঙ্গরাও কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, এরা উড়তে পারে এবং এদের দলটা অনেক বড়, যেমন মাছি, মশা, মৌমাছি বা ফড়িং। সহজভাবে মনে রেখো, মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড থাকে এবং শরীর সোজা থাকে, আর অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড থাকে না এবং শরীর নরম বা খোলসে ঢাকা থাকে। আমাদের পরিবেশে এই দুই ধরনের প্রাণী পাশাপাশি বাস করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই পাঠে আমার সাথে থাকার জন্য। আজকের জন্য এইটুকুই। টাটা।